আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে সাপে কাটা যে কোনো যদি কাউকে সাপে কাটে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে ওনার সাপের বিষ যদি আমরা নষ্ট করতে পারি ইনশাআল্লাহ আমরা এটি কাজ করে দিব সম্পূর্ণভাবে। আপনারা স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনারা নাম্বারে যোগাযোগ করতে সমস্যা হয়, ফোন বন্ধ থাকে, তাহলে জরুরি অবস্থায় আপনারা কাজ করবেন এটি দিয়ে হাত বাঁধা রাখবেন। আর বাকি কাজটা যদি আপনারা ফোন দেন তাহলে আমরা এখান থেকে বিনা পয়সায় করে দেব। এই জন্য ওই ভিডিওটা না দিয়ে এটি দিলাম, যাতে আপনারা আমাদের নাম্বার যদি বন্ধ থাকে, আমার নাম্বারটা বন্ধ থাকলে আপনারা এই কাজটা করিয়া ওই সাপ কাটার রুগীর হাতটা বাঁধবেন, যাতে কোনো রকমই তার মাথাতে বিষটা না হতে পারে এবং শরীরে যাতে বিষটা না চড়াইতে পারে। এই জন্য এটি দেওয়া হলো, বুঝে নেবেন, এটি দেওয়া হলো এই জন্য। আর যেটি সাপের বিষ নামানো ওটি আমি এখানে দিলাম না, যাতে আপনারা ভুলভাল করে ওই রুগীটা এরকম আছে মরে যেতে পারে। এই জন্য নতুন যারা আছে তারা কাজ না শিখে যদি এই বান্ডা দেয় এবং যদি বিষটা নামায়, তাহলে ওই রুগীটা না অসুস্থ হইতে পারে, জীবন ধরে শেষ হয়ে যাইতে পারে। এই জন্য আমি এটি দিছি। এটি দেওয়ার উদ্দেশ্য হলো যেটি আপনারা করে তারপরে আপনারা হাতে রশি দিয়ে বাঁধা রাখবেন। তাই সাপের কাটার তবদির, এটি হলো সাপে কাটার তবদির। এই কিতাবটি অনেক পুরাতন কিতাব, কেউ অবহেলা করবেন না, কেউ ঘৃণা করবেন না। এখানে সব রোগের উল্লেখিত আছে এবং এটি স্বামী স্ত্রী বশীকরণ, বশ করা, বিচ্ছেদ করা, কুফরি করা, ক্ষতি করা, মানুষ মারার কাজও পর্যন্ত এই কিতাবে অনেক কিছু উল্লেখ আছে। তাই আমি এখান থেকে যেটা ভালো সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে অনেক মানুষ আছে সাপে কাটা রোগী, কিছু সময় বাঁচে তারপরে মারা যায়, যাতে আপনারা তাকে সুস্থ করতে পারেন ইনশাআল্লাহ। এটি পরীক্ষিত নকশা। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চালু করে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে অন্য অন্য ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায়। এই জন্য বলতেছি, আপনার স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারও যোগাযোগ করতে পারেন আপনারা। ভিডিওটি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ। নিম্নলিখিত আয়াতটি 3 বার পড়িবে। প্রত্যেকবার পড়া শেষ হইলে একটু মাটি হাতে লইয়া ফুঁক দিয়া যে স্থান অবাধে বিষ উঠিয়াছে তাহার উপরে বেষ্টনী দিবে। খোদার ফজলে বিষ আর উপরে উঠিতে পারিবে না। তো এটি দিবেন কেমনে? আপনার যখন এইভাবে হাতটা থাকবে, এখানে হাতটা থাকবে, সেভাবে এরকম ঘুরাইয়া একটা কুণ্ডুলির মতো দিবেন। এরকম ঘুরাইয়া, যেরকম মানুষে এরকম ঘুড়ি লাগাইলে যেরকম চতুর সাইডে জড়াইয়া থাকে, এইভাবে এরকম একটা কুণ্ডুলির মতো দিয়ে দিবেন, হাতে প্যাঁচ দিয়ে দিবেন। তবে এটি দিবেন সবচাইতে এরকম হাতের অনেক উপরে, কোণের উপরে দিবেন, যাতে আপনার ওই বিষটা মনে করেন আপনার উপরের দিকে না উঠতে পারে। তো ভিউয়ার্স, এইভাবে কাজ করলে আল্লাহর রহমতে তার শরীরে মাথাতে বিষ উঠবে না। আপনারা এইভাবে কাজ করতে পারেন খুব সংক্ষেপে। এটুকু পরে আপনারা মুখস্থ করবেন, 3 বার পড়িবেন। 3 বার পরে ওই রোগীর নাম উল্লেখ করে পড়বেন। পড়ার পরে তারপরে ওই রোগীর হাতে এরকম একটা প্যাঁচ দিবেন মাটি লইয়া, 3 বার মাটিরে পুড়িয়া তারপরে এটি করবেন। তাহলে আর সাপের বিষ তার মাথাতে উঠবে না, তাহলে সে সুস্থ হবে। পরবর্তীতে আমাদের নাম্বারে যদি কল দেন, তাহলে আমরা ওর বিষটা, যেখান থেকে বিষটা আসছে, আমরা এখান থেকে একটা মন্ত্র পড়ব, বা আমাদের কাছে রুগী আনা লাগবে না, আমরা ওখানে যাব, তাহলে আর কোনো সমস্যা নেই। আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।